ছোটবেলায় আব্বার সাথে কে কে হাটে যেতেন বলুন তো? হাট দ্যাট মিন্স বাজার। আমি কিন্তু ছোটবেলায় আব্বার সাথে হাটে যাওয়ার জন্য খুব বায়না ধরতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আমরা মেয়েরা বাজার করতে কিন্তু খুব ভালোবাসি। আপনারা বাসেন তো? আপু ভাইয়ারা, আমি কিন্তু অনেক পছন্দ করি বাজার করতে। বাজারে গিয়ে কি হলো জানেন? যেটা কিনতে যাই কিছুই পায় না। ছোটবেলা যখন আব্বার সাথে হাটে যেতাম তখন কিন্তু এত কিছু ভাবতামই না। আব্বা অনেক কিছু ব্যাগে করে নিয়ে চলে আসতো আর আমরা বাসায় এসে কত আনন্দে সেগুলো বের করে দেখতাম আব্বা আমার জন্য কি কি কিনেছে। কিন্তু এখন কিন্তু আর সেইটা দিন নাই। সেই ছোটবেলার মতো কিন্তু আর বাজার করে আনন্দও পাই না। এখন প্রয়োজন যা লাগবে সেটাই কিনে নিয়ে আসি। আগে ছোটবেলায় হাটে যাওয়ার যে আনন্দটা পেতাম, এখন বড় হয়ে সুপার শপে যেও কিন্তু সেই আনন্দটা আর পাই না। সুপার শপে গেলে হাতের নাগালে যদিও সব কিছু সাজানো গুছানো থাকে, কিন্তু সেই ছোট্টবেলার হাটে যখন দেখতাম লাইন করে সব কিছু সাজিয়ে রাখতো, ডালিতে করে, ঝাঁকাতে করে, ঝুড়িতে করে শাক সবজি আলু পটল, সেগুলো কেনার যে উচ্ছ্বাস, সেগুলোর যে একটা আনন্দ ছিল, এখন কিন্তু হাজার হাজার টাকা শপিং মলে ব্যয় করেই কিন্তু সে আনন্দটা পাই না। আচ্ছা আপু ভাইয়ারা, আপনারা কি সেই আনন্দটা পান? আমি কিন্তু পাই না। আমি আপনাদের নাটোরের রানী আপু বলছি। আপনাদের সব কিছু আমার জানতে কিন্তু খুব ইচ্ছে করে। আপনারা কিন্তু আমার কথার সাথে আপনাদের কথা মিলে গেলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস দেখলে আমার অনেক ভালো লাগে। ছোটবেলার আর বড়বেলার কিন্তু অনেক পার্থক্য। ছোটবেলায় দেখতাম 10 টাকাতেই অনেক খুশি হয়ে যেতাম, আর এখন হাজার হাজার টাকাতেও খুশি হতে পারি না। সব কিছুর কতটা পরিবর্তন, তাই না আপু ভাইয়ারা? জীবনটাই আসলে মানুষের এরকম হয়ে যায়। মানুষ যখন হাতের নাগালে সব কিছু পেয়ে যায় তখন কিন্তু তার আর কোনো চাহিদা থাকে না, কিন্তু যখন কিছুই পায় না তখন কিন্তু চাহিদার শেষ থাকে না। এই যে শপিং মলে এসেছি, সুপার শপে এসেছি, কি কিনবো না কিনবো কোনো হিসেবই নেই। তারপরেও কিন্তু সেই আগের দিনের কথা যখন মনে পড়ে যায় তখন কিন্তু অন্যরকম অনুভূতি মনে হয়। আগের দিন আর এখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য। আগে 100 টাকাতে আপনি ব্যাগ ভরে সবজি কিনে নিয়ে বাসায় যেতে পারতেন, কিন্তু এখন 1000 টাকাতেও মনে হয় যে ব্যাগ ভরে না। এমন একটা দিন এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপুর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবার জন্য শুভকামনা।